তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো। আমরা পড়ছিলাম নির্বাচন নিয়ে, অর্থাৎ নির্বাচন কিভাবে হয়, নির্বাচন পরিচালনা করার জন্য যে কমিশন কাজ করে সেই নির্বাচন কমিশন নিয়ে কথা বলছিলাম। আজকে আমরা দেখব নির্বাচনী এলাকা বলতে আমরা কি বুঝি। আমরা তো এর আগেই জেনেছি, আগের ভিডিওগুলোতে জেনেছি যে বাংলাদেশে জাতীয় এবং স্থানীয় এই দুটি পর্যায়ে নির্বাচন হয়ে থাকে। জাতীয় এবং স্থানীয় পর্যায়ে যখন আমরা নির্বাচনগুলো করি তখন আমরা কিভাবে নির্বাচন করি দেখো, সিটি কর্পোরেশন নির্বাচন হয়, কিংবা পৌরসভা নির্বাচন হচ্ছে, কিংবা দেখবা যে ইউনিয়ন পরিষদ নির্বাচন হচ্ছে। এগুলোকে এক একটা অঞ্চল ভিত্তিক হচ্ছে না। রাজশাহীতে যে নির্বাচনটি হচ্ছে সেই নির্বাচন আর ঢাকার নির্বাচন কি একই সাথে হয়? একই সাথে কিন্তু হয় না, দুটি নির্বাচনের এলাকা ভিন্ন। প্রতিনিধি নির্বাচনের জন্য এই যে আমাদের পুরো বাংলাদেশ, একে আমরা কয়েকটি ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করি, অনেকগুলো ছোট ছোট ভাগে বিভক্ত করি। বিভক্ত করার পরে এই যে এক একটি এলাকা হচ্ছে, এই এক একটি এলাকাকে আমরা বলছি নির্বাচনী এলাকা। নির্বাচনী এলাকা কি তাহলে আমরা জেনে গেলাম। এখন বিভিন্ন ধরনের নির্বাচনের জন্য নির্বাচনী এলাকার সীমারেখা বিভিন্ন রকম হয়। যেমন মনে করো, যখন আমরা জাতীয় নির্বাচনগুলো করছি তখন আমরা বাংলাদেশকে ৩০০টি আসনে বিভক্ত করছি বা ৩০০টি এলাকায় বিভক্ত করছি। এছাড়া যখন আমরা স্থানীয় পর্যায়ে নির্বাচন করছি তখন আমরা বাংলাদেশকে কিভাবে ভাগ করছি আমরা জেনেছিলাম যে বাংলাদেশে কয়টি ইউনিয়ন পরিষদ রয়েছে? ৪,৫৫৩টি ইউনিয়ন পরিষদ রয়েছে। দেখো, একই বাংলাদেশকে আমরা জাতীয় পর্যায়ে ৩০০টি ভাগে ভাগ করলাম, সেই একই বাংলাদেশকে আমরা ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময় ৪,৫৫৩টি অংশে বিভক্ত করলাম। আবার উপজেলা পরিষদ নির্বাচনের জন্য সেই একই বাংলাদেশকে আমরা ৪৯০টি অংশে বিভক্ত করলাম। তাহলে কি জানলাম আমরা? যে বিভিন্ন ধরনের নির্বাচনের জন্য নির্বাচনী এলাকার সীমারেখা বিভিন্ন রকম হয়। জাতীয় সংসদ নির্বাচনে আমরা তো দেখলাম পুরো দেশকে ৩০০টি নির্বাচনী এলাকায় বিভক্ত করা হয়। সিটি কর্পোরেশন, উপজেলা, পৌরসভা নির্বাচন, ইউনিয়ন পরিষদের স্ব সীমা রেখাকে আলাদা আলাদা নির্বাচনী এলাকা হিসেবে ধরা হয়। অর্থাৎ এই যে ৪৯০টি এলাকা কিংবা ৪,৫৫৩টি এলাকা, এগুলোর কিন্তু প্রত্যেকটিরই আলাদা আলাদা সীমারেখা রয়েছে। এবং মজার ব্যাপার কি জানো, মনে করো তুমি ঢাকার অধিবাসী, তুমি কিন্তু চাইলেই গিয়ে সিলেটে তোমার ভোটটি প্রদান করতে পারবে না। কেন পারবে না? মনে করো তুমি ঢাকায় অবস্থান করছো, তোমার ভোটটা তো ঢাকাতেই দেওয়ার কথা, কোনো কারণে মনে করো তোমার বাবার পোস্টিং হলো সিলেটে, তুমি সিলেটে চলে গেলে। এখন তুমি তো ঢাকার ভোটার, তুমি যদি সিলেটে ভোট প্রদান করো তাহলে সেই তালিকাটাতে তো তোমার নাম থাকবে না। সিলেটের যে ভোটার তালিকা, সেই ভোটার তালিকাতে কিন্তু শুধুমাত্র সিলেটের অধিবাসীরাই ভোট প্রদান করতে পারবেন। তুমি একই জায়গার অধিবাসী হয়ে আরেক জায়গায় ভোট প্রদান করতে পারবে না, অর্থাৎ এক এলাকার ভোটার অন্য এলাকায় ভোট দিতে পারে না। নির্বাচন পরিচালনা এবং নির্বাচনী ফলাফল ঘোষণাও কিন্তু এলাকা ভিত্তিক হয়ে থাকে, অর্থাৎ নির্বাচন যে পরিচালনা করা এবং নির্বাচনী যে ফলাফল ঘোষণা করা হয় সেটিও কিন্তু এরকম আলাদা আলাদা এলাকা ভিত্তিক হয়ে থাকে। আজকের ভিডিওটিতে তাহলে আমরা দেখলাম যে নির্বাচনী এলাকা কিভাবে বিভক্ত করা হয় এবং নির্বাচনী এলাকাগুলো অনুযায়ী কিভাবে নির্বাচন পরিচালনা করা হয়। তোমাদের সবার জন্য অনেক শুভকামনা।